এখনও সবাই এই কোম্পানির কথা জানে না। সেই মুহূর্তে তার কাজিন তার বান্ধবীকে নিয়ে সেখানে আসেন। আসলে সেটা গোং এর গার্লফ্রেন্ড ছিল। সে বলতে শুরু করে, এই বেচারা গরিব এখানে কি করছে। তখন গোংর কাজিন জিনসং বলে, তুমি নিউজ দেখোনি, তার কোম্পানি দেউলিয়া হয়ে গেছে, তাই সে নিশ্চয়ই এখানে চাকরির জন্য এসেছে। গোং এর অ্যাসিস্ট্যান্ট মনে মনে ভাবে, এই লোকগুলো কিভাবে বুঝবে যে এটা বসের ব্যবসার কৌশল। কোম্পানি দেউলিয়া হয়ে গেছে বলে মিথ্যা খবর ছড়িয়েছে। লিং বলে যে তুমি এটা মনে করো না যে তুমি এত বড় কোম্পানিতে চাকরি পেলে আমি তোমায় বিয়ে করব। এটা ভাবতেও কেমন লাগে যে তোমার মতো কেউ আমার যোগ্য হতে পারবে। আমার জন্য তো জিনসং এর মিল আছে এবং তারা দুজনেই তাকে তাদের ভালোবাসা দেখায়। তারপর জিনসং বলে, আমার ভাই, আমি শুনেছি যে আপনার অসুস্থতা শুধুমাত্র একজন অলৌকিক ডাক্তারই নিরাময় করতে পারেন। কিন্তু আপনি জানেন যে এমন অলৌকিক ডাক্তারের সাথে কোনো সাধারণ মানুষ দেখা করতে পারে না। তাই আমার মতে আপনার বাড়িতে গিয়ে আপনার মৃত্যুর জন্য অপেক্ষা করা উচিত। তখনই সেখানে আমাদের শাও আসে এবং তিনি বলেন যে যতক্ষণ আমি এখানে আছি ততক্ষণ সে মরতে পারে না। তারপর লিং এবং জিনসং বলে, পাগল মেয়ে, তুমি এখানে এসেছ কিভাবে? তুমি কি তা ঠিক করতে পারবে? তখন সে বলে যে আমি কোনো পাগল নই, আমি তার ভাবী স্ত্রী এবং আমার নাম শাও। এই কথা শুনে সেখানে থাকা লোকেরা আশ্চর্য হয়ে যায় এবং গোং জিজ্ঞেস করে, তুমি কি বলছো, কে তুমি? তখন শাও বলে যে আমি তোমার স্ত্রী। কিন্তু লিং বলে, তুমি কি ভয় পাচ্ছ না? তাকে বিয়ে করলে তুমি অল্পতে বিধবা হবে। আমি তোমাকে বলছি যে সে 3 মাসের বেশি বাঁচবে না, তারপর সে মারা যাবে।